সাইবার অ্যাটাকে তোলপাড় সারা বিশ্ব। র্যানসমওয়্যার হামলায় বিপর্যস্ত কম্পিউটার সিস্টেম। র্যানসমওয়্যার হচ্ছে আপনার একটা পিসিতে যত ফাইল আছে সব কিছুকে আপনার এনক্রিপ্ট করে ফেলা হয়। সেই লক আনলক করার বিনিময়ে হ্যাকাররা নির্দিষ্ট পরিমাণ আপনার অ্যামাউন্ট নিয়ে থাকে আর কি। শুনবেন এ ধরনের আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করতে হলে কি করতে হবে, আর সাইবার অপরাধ দমনে নতুন নতুন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। সাম্প্রতিক সাইবার অ্যাটাক সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। বলা হচ্ছে ১৫০টিরও বেশি দেশে হ্যাকাররা নজিরবিহীন এই আক্রমণ চালায়। আক্রান্ত এসব দেশের হিটম্যাপের দিকে তাকালে দেখা যায় দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন, আমেরিকা, চীন, রাশিয়া, স্পেন, ইটালি, ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত। যে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই আক্রমণ চালানো হয় তার নাম র্যানসমওয়্যার। এটি এক ধরনের ম্যালওয়্যার। প্রযুক্তিবিদরা বলছেন এই র্যানসমওয়্যার এমন এক ধরনের ভাইরাস যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ব্যবহারকারীকে প্রবেশে বাধা দেয়। পরে ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেরত দেবার জন্যে মুক্তিপণ বা অর্থ দাবি করা হয়। এই হ্যাকিং নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মিনহার মহসিন উদ্দিনের সাথে। সাইবার নিরাপত্তা সহযোগিতা প্রদানকারী সংগঠন ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন বা ক্র্যাফের মহাসচিব তিনি। মিস্টার উদ্দিনের কাছে আমি শুরুতেই জানতে চাই র্যানসমওয়্যার আসলে কী জিনিস। র্যানসমওয়্যার হচ্ছে আপনার অনলাইনে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, কোনো ব্যাংক বা কারো পিসিকে জিম্মি করে ফেলার জন্যই আপনার ইউজ করা হয়। হ্যাঁ, যেমন আমরা আগে ধরেন জানতাম ভাইরাস, ম্যালওয়্যার, অ্যাডওয়্যার, এসব তো আমরা সবাই জানি। কিন্তু র্যানসমওয়্যার হচ্ছে আপনার একটা পিসিতে যত ফাইল আছে সব কিছুকে আপনার এনক্রিপ্ট করে ফেলা হয়। মানে সেগুলো লক করে দেয়। হ্যাঁ, সেগুলো লক করে দেয়। সেই লক আপনার আনলক করার বিনিময় বা আপনার ডিক্রিপ্ট করার বিনিময়ে হ্যাকাররা নির্দিষ্ট পরিমাণ আপনার অ্যামাউন্ট নিয়ে থাকে আর কি, মানে অর্থ দাবি করে। এজন্যই এটার নাম হয়েছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার, জি। তো সেই চাঁদাটা যখন আমি দেব তখন কি আমার এই ফাইলগুলো আবার কাজ করতে শুরু করবে? আমি খুলতে পারবো সেসব ফাইল? হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে। আমাদের কাছে অনেক কেস আছে যেখানে দেখা গিয়েছে আপনার হ্যাকারদেরকে পে করার পরে, যেমন আপনার পিসিতে ধরেন ১০০টা ফাইল এনক্রিপ্ট হয়ে আছে, ঠিক আছে, আপনি হ্যাকারকে পেমেন্ট করলেন টোটালটা ডিক্রিপ্ট করে দেওয়ার জন্য। হ্যাকার আপনাকে একটা কি দিল, সেটা দিয়ে আপনি দেখা গেল ডিক্রিপ্ট করতে পারলেন জাস্ট ৫০টা ফাইল। বাকি ৫০টা ফাইলের জন্য আবার সে পে করতে হয়। তো এখন আমি যে অর্থটা দেব এটা আমি কোথায় দেব, কার কাছে দেব? কারণ আমার তো এই অর্থটা দিতে হলে আমার একটা ঠিকানা লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যামাউন্টটা পে করতে যাওয়াটাও যতটা ঝামেলার, এটা অনেকে বুঝেই না। যেমন বেসিক্যালি হ্যাকাররা কিন্তু দেখা যায় আপনার ডিপ ওয়েবে যে অ্যাকাউন্টগুলো থাকে সেখানে গিয়ে আপনার ডলারটা পে করতে বলে। হ্যাঁ, তো এই যে র্যানসমওয়্যার যেটা সারা পৃথিবীতে সাইবার আক্রমণ ঘটালো, এখন এই র্যানসমওয়্যার ছাড়া এ ধরনের আর কি ম্যালওয়্যার আছে? অনেক ধরনেরই ম্যালওয়্যার থাকে, কিন্তু এখন দেখা যায় আপনার ম্যালওয়্যার দিয়ে ওভাবে আপনার অ্যাটাকটা জেনারেট করলে তেমন একটা লাভ হচ্ছে না হ্যাকারদের। হ্যাঁ, তো সেই হিসেবে র্যানসমওয়্যারটাই সবচাইতে ইজিয়েস্ট একটা মেথড। তো সেটা আমার কম্পিউটারে কিভাবে আসে? সেটা আপনার কম্পিউটারে বিভিন্ন ওয়েতে আসতে পারে। মানে এটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনার মানে আপনি কতটুকু অ্যাওয়ার। যেমন আমি পিসি যখন চালাচ্ছি, আমি ফেসবুক চালাই, আমি ইমেল ইউজ করতেছি, অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমি ইনভলভড। এখন সমস্যাটা হলো আমি যখন এত কিছুতে জড়িত, আমার কিন্তু গুগলে সিম্পলি সার্চ দিলেই কিন্তু আমি জানতে পারি কিভাবে আমি এসব থেকে বেঁচে থাকতে পারি। মানে আমার পিসিতে দেখা যাচ্ছে আপনার অনেক দামি অ্যান্টিভাইরাস আছে বা আমার ফায়ারওয়ালটাও অনেক স্ট্রং। হঠাৎ আমার কাছে একটা মেইল আসলো, আমি সেটা ডাউনলোড করে ক্লিক করে ফেললাম, আমার পিসি তো ইনফেক্টেড হবেই। এখানে আসলে আমার ফায়ারওয়ালেরও কোনো দোষ নেই, এখানে আমার অ্যান্টিভাইরাসেরও কোনো দোষ নেই। এখন খুব সংক্ষেপে আপনি বলতে পারেন যে কি করলে আমার কম্পিউটার নিরাপদ থাকবে? ফার্স্ট অফ অল আমার অ্যান্টিভাইরাসটা আপডেটেড থাকতে হবে। আমার পিসিতে আপনার যে ফায়ারওয়াল আছে সেটা আমার আপডেটেড থাকা উচিত, আবার সবসময় চালু থাকা উচিত। আবার সেকেন্ডলি হলো আমার কাছে যখন মেইল আসছে আমাকে কিন্তু চেক করে দেখতে হবে মেইলটাকে আসলে অথেন্টিক নাকি। অনেক সময় দেখা যায় ফেক মেইল আসে, স্পুফিং মেইল
চলে আসে, আমি সেটা ক্লিক করে নামায় ফেললাম, তাহলে তো আমি র্যানসমওয়্যারের শিকার হবই, এটা স্বাভাবিক। সবচাইতে বড় কথা যে আমি আমার পিসি যতই স্ট্রং লেভেলের সিকিউরিটি দেই না কেন, আমি একটা লিঙ্ক যদি ডাউনলোড করে ফেলি, আমার হাতে যে পেন ড্রাইভটা আছে সেটাতে ভাইরাস ইনফেক্টেড বা সেটা দেখা গেল সেটাই আপনার র্যানসমওয়্যার ইনফেক্টেড, আমি সেটা আমার পিসিতে লাগিয়ে নিলাম, স্বাভাবিকভাবে এটা তো আমার দোষের কারণেই কিন্তু হচ্ছে। বলছিলেন বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মিনহার মোহসেন উদ্দিন। এই হ্যাকারদের কিভাবে প্রতিরোধ করা যায় সেটাই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাইবার অপরাধ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কারণ এ ধরনের অপরাধ মোকাবেলায় পুলিশ এখনও ততটা দক্ষ নয়। তারা জানে না এই অপরাধের কী ধরনের ক্লু খুঁজতে হবে, সেটা কোথায় পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এ বিষয়ে ব্রিটেনে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নাটকের মতো একটি ঘটনা সাজানো হয়েছে। হোটেলের একটি কক্ষে একজন হ্যাকার, সে হয়তো আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের একজন সদস্য, গোপনে সাইবার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোনোভাবে হয়তো পুলিশ তার খোঁজও পেয়েছে, কিন্তু কিভাবে এই কাজটি করতে হবে তার জন্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ নেই। পুলিশের এই কর্মকর্তা তাদেরকে এই অপরাধ মোকাবেলায় প্রস্তুত করছেন। এটা সাধারণ ফরেনসিক অপারেশনের মতো বিষয় নয়। অন্যান্য অপরাধের ঘটনা তদন্তে পুলিশ যেভাবে কাজ করে, সাইবার অপরাধের বেলায় তাদেরকে সেভাবে কাজ করলে চলে না। কারণ এখানে তারা আঙুলের ছাপ, ডিএনএ, রক্ত অথবা কোনো পিস্তল এ ধরনের তথ্য প্রমাণ বা আলামত খোঁজে না। প্রশিক্ষণের জন্য যে মহড়াটি সাজানো হয়েছে সেটি তৈরি করা হয়েছে একটি বাস্তব ঘটনার আলোকে। পুলিশকে এখন এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার কারণ হচ্ছে প্রতিদিনই সাইবার অপরাধের ঘটনা বাড়ছে, এবং সেটা বাড়ছে অত্যন্ত দ্রুত গতিতে। অনেক পরিসংখ্যানে বলা হচ্ছে সারা বিশ্বে বর্তমানে যত অপরাধের ঘটনা ঘটছে তার অর্ধেকের সাথেই হয়তো সাইবার অপরাধের যোগাযোগ রয়েছে। প্রথম কাজ হচ্ছে রুটারটি খুঁজে বের করা, অর্থাৎ সেটি কোথায় আছে তা জানা। হোটেলের যে কক্ষটিতে বসে হ্যাকার সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে আকস্মিকভাবে হানা দেয় পুলিশ বাহিনী। অতর্কিত অভিযান চালিয়ে খুঁজতে থাকে সেখানে কেউ আছে কিনা, চিৎকার করে বলতে থাকে যে যেখানে আছে সেখানেই অবস্থান করতে। তারা কাউকে খুঁজে না পেলেও পেয়ে যায় একটি ইউএসবি, একটি টেলিভিশন। তারা দেখতে পায় যে টিভির সাথে ইন্টারনেটের কোনো সংযোগ নেই, অর্থাৎ এটা কোনো স্মার্ট টিভি নয়। ফলে তারা এটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রযুক্তিবিদরা বলছেন প্রথম কাজটি হল ওই কক্ষের ভেতরে যত ধরনের কম্পিউটার আছে সেগুলোকে চালু রাখতে হবে। বন্ধ করে দিলে নষ্ট হয়ে যেতে পারে অপরাধের অনেক ক্লু। এসবের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা চলবে না, আর তখনই সব তথ্য সহজে সংগ্রহ করা সম্ভব। তারপর সেখানে কি কি পাওয়া গেল তার একটি তালিকা তৈরি করতে হবে। ল্যাপটপ পাওয়া গেল 2টো ফোন। রুটার পরীক্ষা করে দেখা গেল সেখানে আছে আরও একটি ডিভাইস, সেটিও ইন্টারনেটের সাথে সংযুক্ত। কিন্তু ওই ডিভাইসটি তখনও খুঁজে পাওয়া যায়নি। তখনও এর সন্ধানে তল্লাশি চলছে। কিন্তু একটা সময়ে ওই ডিভাইসটিকেও পাওয়া গেল। টেবিলের ওপরে একটা ট্রের নিচে রাখা ছিল আরেকটি ট্যাবলেট। সেখানে পাওয়া গেল আরও কিছু তথ্য প্রমাণ। পুলিশের কর্মকর্তারা বলছেন এই প্রশিক্ষণের পর হ্যাকার এবং তার অপরাধের ক্লু খুঁজে বের করার ব্যাপারে পুলিশ এখন আগের তুলনায় আরও অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে। আগে যেটা হতো, দেখা যেত যে পুলিশ কিছুই খুঁজে পাচ্ছে না। তারা প্রথমেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিত। কম্পিউটার সহ যা কিছু পেত সেগুলোকে একটা ব্যাগে ভরে তাতে নাম লিখে রেখে দিত। তারপর সেটাকে অন্যত্র পাঠাতো ফরেনসিক তদন্তের জন্য। আর সেই তদন্ত সম্পন্ন করতে লেগে যেত মাসের পর মাসও। কিন্তু এখন দিনে দিনে সেই অবস্থা বদল হচ্ছে। এরই সাথে শেষ করছি এ সপ্তাহের
বিজ্ঞানের আসর।